নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট। তাপ প্রবাহ শুরু আগেই সম্ভাবনা পুরস্কার। শুরুতেই বৃষ্টির পরেই পারদ ছুঁতে পারে 40 ডিগ্রি। রেকর্ড গরমে পূর্বে কলকাতা। সাময়িক স্ফটিক কাটিয়ে ফের দহন জ্বালা। আজ কাল বৈশাখীর পূর্বাভাস বঙ্গে। কবে থেকে বাড়বে গরম? অসহ ভাবছা গরম আর ঘাম প্যাচপ্যাচে অস্বস্তির মধ্যেই কাটছে এবারে পয়লা বৈশাখ। যদিও নববর্ষের বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে কাল বৈশাখীর স্ফূর্তি ভিজেছিল উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, সেই স্ফূর্তির ধারা বজায় রেখে আজও অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের সাময়িকভাবে পারদ কিছুটা কমলেও আর্দ্রতাজনিত স্ফূর্তির পুরোপুরি পিছু চলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা বিশেষ হেরফের না হলেও আগামী রবিবার পর্যন্ত সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন এই অকাল বৃষ্টি? এই আবহাওয়ার বদল নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি উত্তরের বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঝোড়োর ফলে প্রবাহ এই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করেছে। মূলত এই কারণে রাজ্যের বিভিন্ন অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, হাওয়া অফিস জানিয়েছে ঝড় বৃষ্টির প্রবাহ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমলেও তা স্থায়ী হবে না, বরং কালকের পর থেকেই পারদ ফের 3 থেকে 4 ডিগ্রি চড়তে পারে। আজ কোথায় কোথায় ভিজবে তিলোত্তমার জেলা? আজ কলকাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না। শুধু আজ নয়, আগামীকাল কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে ভোল বদল, ধেয়ে আসছে তাপ প্রবাহ। বৃষ্টির স্ফূর্তি স্থায়ী হবে না বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকেই আবহাওয়া ভোল বদল, আকাশ পরিষ্কার চাইতেই রোদ আর গরমের তেজ বাড়বে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে সতর্ক জারি করা হয়েছে। তিলোত্তমাতেও গরমের দাপট কমবে না, বরং ভাবসা গরমে নাজেহাল হতে পারে বঙ্গবাসী। উত্তরবঙ্গের পরিস্থিতি, আজ ও আগামীকাল উত্তরবঙ্গে 8 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টির দাপট চলতে পারে, যার ফলে সেখানকার আবহাওয়া আপাতত মনোরমই থাকবে। কলকাতায় কি আজ বৃষ্টি হবে? হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কবে থেকে বাড়বে গরম? আগামী রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। কোন কোন জেলা তাপ প্রভাবের সতর্কতার আছে? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর আগামী বুধবার পর্যন্ত অস্বস্তিকর ও গরম ও তাপ প্রভাবের সতর্কতা রয়েছে। গরমে হাঁসফাঁসির মধ্যেই এই দুর্যোগের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গ জুড়ে ফের ধেয়ে আসছে প্রবল শক্তিশালী কাল বৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। গরম বাড়ার ফলে বায়ুমণ্ডলে তৈরি হওয়া স্ফূর্তি তাই এই অকাল দুর্যোগের প্রধান কারণ বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কোথাও কোথাও এর থেকেও বেশি গতিতে কাল বৈশাখীর আঘাত হানাতে পারে। মূলত বিকেল বা সন্ধ্যার দিকে এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রচণ্ড ঝড়ের জেরে গাছ উপড়ে পড়া বা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার বিপজ্জনক আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলার আলিপুর আবহাওয়া দপ্তরের নবান্ন স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ দপ্তর দুর্যোগ মোকাবিলা বলকেও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে দ্বিতীয় পরিবার স্বাভাবিকের করা যায়। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলের দিকে নজর রাখুন।